প্রায় ৯০,০০০-এর মতন স্কুল রয়েছে যেখানে শূন্য পদ রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বা এই সরকার বারংবার বলছে ১৩,৪০০তে নিয়োগ হবে। এই যে এতজন টেট পরীক্ষা দিয়ে বসে রয়েছে, তাহলে শুধুমাত্র কেন ১৩,৪০০? এ রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেছেন? এ রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো তথ্যভিত্তিক কথা বলেছেন? একটু গবেষণা করে আমায় জানাবেন তো। আমি সংশোধন করতে চাই আমার চিন্তাভাবনাকে। ওর সমস্ত চিন্তাভাবনাটাই হচ্ছে মিথ্যা এবং দুর্নীতির ওপর দাঁড়িয়ে। তাই মুখে বলবেন লক্ষ লক্ষ চাকরি আছে, সব আটকে দিচ্ছি বিকাশ ভট্টাচার্য, আর বিজ্ঞাপন হলে ৪,০০০, ৫,০০০, ৬,০০০, তাও নিয়োগ হবে না। কেন? বিজ্ঞাপনে এমন জটিলতা পাঠিয়ে রাখবে যেটু আদালতে যাবে, স্টে হয়ে যাবে। কিন্তু ২০২২-এ যারা টেট পাস করেছে, যাদের কাছে ওয়েমারও আছে, তাদেরও তো রেজাল্ট বার করে না। হয়নি তো, কী করে করবো? সবটাই তো এখন দুর্নীতি স্ক্যানারে আটকে আছে। উনি কখনো ঘোষণা করতে পারবেন বা করেছেন যে এইটা আমি করলাম সম্পূর্ণ দুর্নীতিমুক্ত? মুখ্যমন্ত্রীকে বলবেন যে আপনি একটা ঘোষণা করে দিন যে এই পরীক্ষাটা দুর্নীতিমুক্ত হয়েছে, তাহলে আমি ওকে বলেছিলাম আগে ১ হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, এখন বলছি ওকে বড় বড় 4টে চকলেট খাওয়াবো। কিন্তু স্যার, এই যে প্রায় কেন্দ্রীয় সরকারের একটি যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে ৬,০০০-এরও বেশি স্কুল যেখানে একটা মাত্র শিক্ষক সব সাবজেক্ট পড়াচ্ছে, তাহলে তো সেখানেও শূন্য পদ রয়েছে। একটা মাত্র শিক্ষকের পক্ষে কি সব সাবজেক্ট পড়ানো যায়? তাহলে উনি তো ওর পরিকল্পনায় হচ্ছে সরকারি ব্যবস্থাপনা স্কুলগুলোকে তুলে দেওয়া, এবং সেখানে প্রাইভেট পুঁজি স্কুল, যেটা মোদির পলিসি, সেটাকে উনি এক্সিকিউট করছেন। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। ওর প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে মোদি সরকারের কর্মসূচিগুলোকে সফলভাবে রূপায়ণ বাংলার বুকে। কেন? বাংলার বুকে দাঁড়িয়ে মোদি বা মোদির চালারা কেউ মুখোমুখি হতে পারছে না, মানুষের সাহস নেই। তাদের শিখণ্ডী দরকার। মহাভারতের যুদ্ধে ভীষ্মকে হারাবার জন্য একটা শিখণ্ডী হারা হচ্ছে, জানেন তো? এই বামপন্থীদের হারাবার জন্য এই শিখণ্ডী হচ্ছে মমতা, বিজেপি। সেই জন্যই কি তিনি শিলিগুড়িতে উত্তরবঙ্গে দাঁড়িয়ে, যেখানে সব মানুষের ঘর ভেঙে গেছে, সেখানে দাঁড়িয়ে তিনি বললেন মহাকাল মন্দির? হ্যাঁ, কি বলে, আমি সমুদ্রে জগন্নাথ করেছি, পাহাড়ে শিব করব। তোমরা জগন্নাথ শিব নিয়ে থাকো, আর যখন ঈদ হবে সেখানে গিয়ে আমি মাথায় একটা ফেট্টি বেঁধে নামাজ পড়বো, আর ধর্মীয় অজ্ঞ মানুষেরা লেচু তুলে নাচবে। নিজেদের জিজ্ঞাসা করার মতো বুদ্ধি বিবেচনা কাজ করে না তো, যে মানুষ ভেসে যাচ্ছে বন্যায়, তো মন্দির কি করবো? বাড়ি করে দেওয়ার কথাও তো বললেন। বাড়ি করে মন্দিরে আশ্রয় নেবে, বাহ, মন্দির আশ্রয় সবটাই ভেসে গেছে, তাও মুখ্যমন্ত্রী বাড়ির কথা বললেন না, বলবেন না? উত্তরকন্যায় গিয়ে ঘুরে চলে এসেছে। তিনি তাই করবেন, তিনি মন্দির করবেন। কেন? মন্দিরের চত্বরে গিয়ে এসেও থাকবেন, আর কাজকর্ম করতে হবে না। হাত পাতলে পরে যারা পর্যটক আসবে তারা দেবে, সেটা খেয়ে বেঁচে থাকবেন। এটা তো মুখ্যমন্ত্রীর অর্থনীতি। মুখ্যমন্ত্রী পদে থাকা একজন ব্যক্তি, তিনি কিভাবে বলতে পারেন যে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাতে হবে? ওরা ভাবে, জানেন না, নোবেল পাওয়ার জন্য ট্রাম্প লড়াই করছে, আর আমাদের মুখ্যমন্ত্রী পিছিয়ে থাকবে? তা নতুন নোবেল অ্যাওয়ার্ড চালু হচ্ছে, নোবেল আবল তাবল, তাতে ট্রাম্প আর মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বী। মানে তিনি তো অনেক শিক্ষিত, তিনি এতগুলো বই লিখেছেন, তাহলে এই বিষয়ে শিক্ষিত কি বললেন? তিনি তো এটাই বলেন সবার সামনে। তিনি বলেন, ওর মধ্যে শিক্ষার কোনো ছাপ দেখেছেন? কথাবার্তা, আচার আচরণ, শারীরিক ভাষা, কোনো শিক্ষার ছাপ আছে? ওই আমি বলছি, সুইডিশ কমিটি তারা একটা নতুন নোবেল অ্যাওয়ার্ড করছেন, নোবেল ব্র্যাকেটে আবল তাবল। দুজনকে ওরা কন্টেস্টেন্ট পেয়েছে, যারা মোদিকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে, ট্রাম্প আর মমতা, আর মোদি আরেকটু পেছনে আছে। এখন এদের মধ্যে তিনজনের মধ্যে লড়াই হবে, কে পাবে সামনের বছর নোবেল আবল তাবল। স্যার, বারংবারই তো তৃণমূল বলেছে যে বামেরা সোশ্যাল মিডিয়া বিপ্লব করেই টিকে রয়েছে, তাহলে এখন অভিষেক ব্যানার্জি যে ঘোষণাটা করলেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা প্রকল্পে, তাহলে তাদের কেন ডিজিটালের দরকার পড়ছে? না, ওরা মাঠে নামতে ভয় পাচ্ছে। আপনি কোথাও তৃণমূলকে দেখেছেন? এই যে এত বিভৎস একটা প্যান্ডেমিক হয়ে গেল, কোনো তৃণমূলের কাটারদের দেখেছেন? তৃণমূল কাটার দেখেন কি? কলেজে রেপ করতে হবে, তৃণমূল কাটার আছে। পাড়ায় গুন্ডামি করতে হবে, তৃণমূল কাটার আছে। কাটমানি তুলতে হবে, তৃণমূল কাটার আছে। কিন্তু মানুষ বিপর্যস্ত, তার পাশে ডিজিটাল তৃণমূল আছে। বাম এবং বিজেপির ডিজিটালের কাছে কি তৃণমূলের ডিজিটাল কোথাও কম পড়ে যাচ্ছে? বিজেপির কাজটা তো উনি করছেন। বিজেপি ফেল হয়েছে, এখন উনি নেমে গেছেন। বিজেপি পারলো না, অপদার্থ, সেটাকে উনি এখন কভার আপ করার চেষ্টা করছেন। বামেদের কাছে ডিজিটাল লড়াই তৃণমূল কি? কোন লড়াইয়ে পারবে তৃণমূল? গুন্ডামি,
তাও পুলিশ প্রশাসন যদি 24 ঘন্টা অফ হয়ে যায়, তৃণমূলের সব গুন্ডারা ল্যাজ গুটিয়ে চলে যাবে সুন্দরবনে।